গুড মর্নিং ফ্রেন্ড। এখন সকালের ভিডিওটা স্টার্ট করছি আমি। তোমরা কে কোথার থেকে দেখছো জানি না। তো আমি গুয়াহাটি আসাম থেকে ভিডিও করছি, তোমরা একটু পাশে থেকো প্লিজ। তো চলো সকালে আজকে কি করলাম দেখাচ্ছি। আমরা তো চা খেয়ে নিয়েছি, আমি আর ওর পাপা আর মেয়ের পাপা। তো এখন মেয়ের জন্য একটু খাবার করব। আজকে ব্রেড দিয়ে দুধ দিয়ে বানাবো। ব্রেডটা আগে ঘি দিয়ে ভেজে নেব, তারপরে দুধ দিয়ে বানাবো। তো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখো, এখানে ব্রেড নিয়েছি। এগুলো কিন্তু একদম পাতলা পাতলা ব্রেড। তো ব্রেড নিয়েছি, এখন ঘি দিয়ে ভাজবো ব্রেডটাকে। তাওয়াটা অনেক গরম হয়ে গেছে। হচ্ছে না, ঠান্ডা একদম শক্ত হয়ে গেছে ফ্রিজে রেখে ব্রেডটা। এইভাবে করে একটু ভেজে নিলাম ব্রেড, সবগুলি ব্রেড এইভাবে ভেজে নেব। এই যে দেখো, সবগুলি ব্রেড ভাজা হয়ে গেছে। সব ব্রেডগুলি দিয়ে দেবো এইভাবে, একটার উপরে একটা দিয়ে দেব। আর এই যে একটু করে চিনি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এইভাবে করেই একদম সফট হয়ে যাবে, তুলোর মতো হয়ে যাবে। সব দুধটা ওর মধ্যেই টেনে নেবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে এখন দিয়ে দেবো, মেয়েকে খেয়ে নেবে। তো আজকে হচ্ছে এই আমাদের সকালের খাবার। পরে দেখি আর কি করা যায় খাওয়ার জন্য। তো চলো দিয়ে দিই মেয়েকে। মেয়েকে খাবার দিয়ে তো অনেক সময় হয়ে গেল, অনেক কাজ করে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে মুছে টুছে চান করে এলাম। তো ওরা বলছে যে খিদে পেয়ে গেছে। তো একটু ওদেরকে টমেটোর চাটনি আর লুচি করে দিই, খেয়ে নিই। তারপর আস্তে আস্তে রান্না করব, রান্না করতে তো দেরি হবে। এখানে ফ্রাই প্যানটার মধ্যে একবারে দেখিয়েছিলাম, ফ্রাই প্যানটা ওটার মধ্যে করছি লুচি, কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে উল্টানোর সময়, তেল ছিটকিয়ে যাবে ডাইরেক্ট উল্টিয়ে দিলে। লুচিও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তেলটা অনেক গরম হয়ে গেছে। আগুনটা একটু কম করতে হবে। তেলটা বেশি গরম হয়ে গেছে। তো এখানে হচ্ছে টমেটো চাটনি সেদ্ধ হয়ে গেছে, এখন গুড় দিয়ে দেব। লুচিটা করে নিচ্ছি, এখানেও হয়ে গেছে। এখানে গুড় নিয়েছি, গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম জল। গরম জল করে রেখেছি। পাতলা করে করব চাটনিটা, পাতলা না করলে আবার খেতে চাইবে না। তো করে নিই এই লুচি আর চাটনিটা তো হয়েই গেছে, আর কিছু লুচি আছে, করে নিই। নাও খেয়ে নাও। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। জোরে বলো, শোনায় না। গুড মর্নিং ফ্রেন্ডস। সফট হয়েছে খেতে? হ্যাঁ। কেটে উপর থেকে কাটো।
फ्रेंड्स आज मेरे एक पड़ोसी का बर्थडे है, तो फिर उसकी मम्मी पापा तो बोल नहीं सकती, पर मेरी फ्रेंड तो बोल सकते हैं ना। तो आज आज शाम को 7 बजे मुझे उसके बर्थडे में जाना है। এই যে লুচি আর চাটনি হয়ে গেছে, দিয়ে আসি এখন খেয়ে নেবে। তারপরে আমি রান্নাটা বসাবো, রান্নাটা বসিয়ে তারপরে আমি খাবো। তো চলো দিয়ে আসি। শুভ দুপুর সবাইকে, গুড আফটারনুন। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মেয়ে তো স্কুলে চলে গেছে, আসার সময় হয়ে গেছে মেয়ের। আজকে হাফ ডে হবে, আজকে 31 তারিখ, তাই মেয়ের হাফ ডে হবে। তো আমার তো কালকের থেকে ভিডিওটা শুরু করা ছিল, তো শেষ করতে পারিনি, তো আজকে শেষ করব। তো এখন বসাবো রান্না, ডাল বসিয়েছি, আর কি করব দেখি। তো রান্না রেডি করে নিই, রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আবার এসে গেলাম, রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তো আমি তো ভালো করে ভিডিও করতে পারি না, প্লিজ তোমরা একটু দেখো, আমার পাশে থেকো। আমার থেকেও খারাপ খারাপ ভিডিও করছে মানুষে, মানে কি বলবো, নাম ধরে তো বলতে নেই, বললে খারাপ দেখা যায়, নাম ধরে বলবো না। অনেক ভিডিও আমার সামনে আসে যে মানে কোনো ইন্টারেস্টই নেই, কথা মানে আমার চেয়েও খারাপ, মানে খারাপ মতো করে, কিন্তু ওদের ভিডিও সবাই দেখছো তোমরা, প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো। এইভাবে করতে করতে ভিডিও বানা, আমি তো একাই, সাপোর্ট নেই আমার। আমি ঘরের মধ্যে যে খুলে কথা বলবো তাও পারি না, ওর পাপা সবসময় ঘরে থাকে, তো একদিন অফিসে গেলে 2 দিন ছুটি থাকে, ঘরে থাকে, আমি ফ্রি মুড হয়ে যে কথা বলবো পারি না। মানে বারণ করে না ভিডিও করতে, তবুও মানে সাপোর্ট দেয় না, যে আমার খুবই খারাপ লাগে। সাপোর্ট পেলে হয়তো আমি ভালোভাবে আরও করতে পারতাম। তো একা একা যতটুকু পারি মনের মধ্যে মানে কষ্ট নিয়ে করি আর কি। প্লিজ তোমরা আমার পাশে একটু থেকো। বসে আছিস কেন, যা। চলো না। হ্যাঁ, এই যে রুহি এখন বার্থডে যাবে, বার্থডে গার্ল কোথায় আছে নাকি? বার্থডে গার্ল ঘরে। হ্যাঁ আছে। তো এই আমাদের পাশের ঘরে একটা মেয়ের বার্থডে। দীপা। চলো, মেয়েটার নাম কি? দীপা। দীপা। আচ্ছা, চলো, ওর মাও কথা বলতে পারে না, বাবাও কথা বলতে পারে না, চলো দেখিয়ে আনি একটু। এই যে বার্থডে গার্ল, দেখ দেখ, একটু হাই বল। मेरा बर्थडे आपका बर्थडे है? हाँ? आगे का बाल काट दिया क्या? देखे, अरे पूछो मत, आंटी जाके कोने में जाके बिस्तर के उधर तकिया में ऐसे करके ट्रिमर में से ये राम, देखो तो उस साइड हाँ यार, ये सामने चुलटा, ये राम, ये भी काट दिया, फिर ये भी काट दिया, उस तरफ से भी ये देखे देखे, ये देखो ये पूरा उड़ा दिया, तो पूरा उड़ा दिया, ये इतना बदमाश हुआ है। रिस्टार्ट वाओ, कितना अच्छा मंजर है। जाओ 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 जाओ। चलो चलो, छोटो को मत भेज, हाथ लगा देगी, छोटो को मत हाथ लगा देगा। रूही जाओ उस साइड, छोटो को मत इधर तुम लोग इधर आओ, उस साइड जाओ। हैप्पी बर्थडे। आरू ही आ दिख दे, जगह है ही नहीं, ऊपर रख देना। दे दिख दे, ओ कोनाते दाঁড়াইবি। महारानी जी अपना हाथ लगा दीजिए। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी क्या करना है? पहले अपना मम्मी को खिलाओ।
मुझे तो पता है किस क्या लगती सब खाओ सब खाओ, बड़ा सा आकर ना, आप भी खाओ नहीं हो गया बच्चा का है ना, आप लोग खाओ। वो भैया लोग भेड़ो खाएंगे थोड़ा सा ले लो, हाथ से ले लो। क्या करना है इसको तुम ही खा लो ये गिर गया मेरा बहन का बर्थडे हो गया हमेशा मैं भी दूंगा तो भैया दादा आइलो ना, ना एक बार उसके गाल में कोई तो थोड़ा सा लगा दे बर्थडे गर्ल को, देखी तब तो बर्थडे होगा। रुक 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 रुक, हैप्पी बर्थडे। जा धोले हाथ धो। भी धोना है এই যে বার্থডে পার্টির মেম্বার, সব মেম্বার, চলো আরোহী এদিকে যা, আমি যাইতে এই যে উল্টা না। हेलो हाँ ठीक जाओ चले चले हाँ अच्छा ठीक है मैं आ रही हूँ हाँ এই যে এখানে পনির আলু দিয়ে এখন তরকারি বানাবো। তো আলুটা ভেজে নিচ্ছি, আলুটা এখন বসিয়েছি, আর এখানে পনির ভেজে নিয়েছি, এই যে দেখো। আর এখানে মটর নিয়েছি, ছুলে নিয়েছি, এটা ভাজবো আলুর সাথে। এখানে টমেটো নিয়েছি, আর হচ্ছে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আজকে কিছু পেস্ট করব না, সব হচ্ছে কাঁচা লঙ্কাও কেটে দিচ্ছি, টমেটোটাও কেটে নিয়েছি, আর জিরে সম্বার দিয়ে করবো। আর সেটা বৃহস্পতিবার নিরামিষ করবো। তো চলো আলুটা ভাজা হয়ে যাক, তারপরে মটরটাও ভাজবো, তারপরে বসাবো। এই যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই রাত হয়ে গেছে, তো সবটা দেখাতে পারছিলাম। তো এই যে জিরে সম্বার দিয়ে, কাঁচা লঙ্কা জিরে সম্বার দিয়ে, মটর ফুলকপি আলু দিয়ে আর জিরে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল, গরম জল করে নিয়েছি। এই যে গরম জল দিয়ে দিলাম, ফুটবে, ভিতরে ঢুকতে হবে ঝোলটা, অনেকক্ষণ একটু ফোটাতে হবে। আজকে ফুলকপিটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কড়া লাল হয়ে গেছে। তো এখানে পনিরটাও কেটে নিয়েছি, আর ধনেপাতা কেটে রেখেছি, একটু পনির মশলাও দেব। তো একটু ফুটে যাক ভালো করে, তারপরে দেব পনিরটা। এখন দিলে একদম গলে যাবে। এই যে দেখো আমার পনির তরকারিটা হয়ে গেছে, এই যে পনির ফুলকপি আলু দিয়ে তরকারি। আর এখন দিয়ে দেবো ধনেপাতা। আর একটু পনির মশলা দিয়ে দেব, এই যে পনির মশলাটা মধ্যেখানে দিয়ে রাখি। তো একটু ঢাকা দিয়ে দেবো, স্মেলটা বসে যাবে, এদিক ওদিক হবে না। স্মেলটা বসে গেলেই তরকারিটা গন্ধটা সুন্দর হবে। তো এই হচ্ছে আজকে আমার রান্না, পনির আলু ফুলকপি আলু দিয়ে, আর কিছু রান্না করব না। তো চলো রাখি। এই যে দেখো আমার পনির তরকারি হয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেব। চাটনি দিনের বেলা বানিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে পনির আলুর তরকারি। চাটনিটা না দুপুরবেলা খাওয়া হয়নি, দুপুরবেলা অন্য একটা কিছু দিয়ে খাওয়া হয়েছিল। শাক করেছিলাম, আর ফুলকপি আলু ভাজা করেছিলাম, আর মেয়ের জন্য একটু ডাল করেছিলাম, একটু করেই ডাল করেছিলাম। তো ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে, চাটনিটা খাওয়া হয়নি। তো এখন রাত্রে করে খাওয়া হয়ে যাবে, একটুখানি রয়েছে। তো এটা ওর পাপাকে দিয়ে দিলাম, খেয়ে নেবে, আর আমার জন্য একটু চাটনি রয়েছে। তো চলো, ওর পাপা তো ক্যামেরার সামনে আসতে চায় না, আসবে না কোনো দিন, সাপোর্ট নেই, বিনা সাপোর্টে।
তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিন তো কাজ টাজ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মানে আমার শুরু করি রাত্রের থেকে, আর সারাদিনেও টুকটাক কিছু বলি আর কথা বলি আর কি। তো তেমন কিছু ভিডিও তো দিতে পারি না, আমি একা একা ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়। তো তোমরা একটু পাশে থেকো, আবারও বলছি আমি, একটু পাশে থেকো। আর এখন রাখবো ভিডিওটা। তোমরা নতুন যারা দেখবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো পারো যদি।